থাকুক, কিন্তু ঘরের সন্তান একটু জড়ায় ধরবে, ঘরের সন্তানকে জড়ায় ধরে একটু শুবে, এটাই প্রত্যেকটা বাবা কেমন যেন দিন শেষে ঘরে যাওয়ার পরে প্রথম আশায় এমনই থাকে। ঘরের দোয়ার করবে, ছোট্ট বাচ্চা এসে লাফ দিয়ে বাবার কোলে উঠবে, এই আশাটাই থাকে। সন্তান যখন একটু বড় হয়, স্ত্রী যদি তার স্বামীর জুতা যদি গুছিয়ে দেয়, এতে যতটুকু আনন্দ লাগে, এর চেয়ে বেশি আনন্দ লাগে সন্তান যদি বাবার জুতা বাবার পায়ের সামনে গুছিয়ে দেয়। কিছু বললাম, কিন্তু এটার জন্য সৌভাগ্য হওয়া লাগবে, বরং ভাগ্যবান বাবা হওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে এরকম ভাগ্যবান বাবা হওয়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম নাম্বার মানুষের মানব সৃষ্টিগত যে চাহিদা পাওয়া গেল কোরআন থেকে, নারীর প্রতি, স্ত্রীর প্রতি। দ্বিতীয় নাম্বার যে চাহিদা সেটা পাওয়া গেল সন্তানের প্রতি। তৃতীয় নাম্বার যে চাহিদা সেটা হলো আল কানাতিরিল মুকান্তারাতি, অঢেল সম্পদ। অঢেল সম্পদটা কি? আল্লাহ সেটা নিজে বলে দেন, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, সোনা আর রূপা। এখন প্রত্যেকটা মানুষই চায় আমার ঘরে সোনা থাকুক, আমার ঘরে রূপা থাকুক, সোনা অনেক পরিমাণে থাকুক। এখন হয়তো সোনার গুরুত্ব অনেকের কাছে বেশি না হলেও টাকার গুরুত্ব অনেক বেশি। তো এই জন্য অনেকেই চাবে আমার ঘরে অনেক অঢেল পরিমাণ আমার অ্যাকাউন্টে টাকা থাকুক। এতে কোনো সন্দেহ? একজন ব্যক্তি তো বলতে পারবেন না যে হুজুর আমার অনেক টাকা হোক, এটা আমি চাই না। হুজুর আমার অনেক স্বর্ণ হোক, এটা আমি চাই না। আমার অনেক রূপা হোক, আমি এটা চাই না। আল্লাহ কেন কোরআনে সোনার কথা বললেন? আল্লাহ কেন কোরআনে রূপার কথা বললেন? এটা এই জন্যই বলেছে, যেই জমানায় কোরআন নাযিল হয়েছিল ওই জমানার মানুষের ব্যবহারের প্রচলন ছিল দিনার আর দিরহাম। আর দিনার তৈরি হয় সোনা থেকে, রূপা তৈরি হয় দিরহাম থেকে, আর দিরহাম তৈরি হয় রূপা থেকে। এই জন্যই আল্লাহ বলেছে এটা তৃতীয় নাম্বার মানুষের চাহিদা থাকে এরকম যে আমার অঢেল পরিমাণ সম্পদ হবে। তারপর ওয়াল খাইরিল মুসাম্মামাত, সজ্জিত ঘোড়া থাকবে। এখন ওই সময় সজ্জিত ঘোড়ার কথা কেন বললেন? ওই জমানায় মানুষের চাহিদাটা এরকম ছিল যে আমার কাছে বড় দামি সুন্দর শক্তিশালী একটা ঘোড়া থাকবে। যেমন বর্তমান জমানায় মানুষ চায় আমার কাছে দামি ব্র্যান্ডের দামি বড় আধুনিক স্টাইলিশ গাড়ি। যারা হোন্ডা করবে, যারা বাইক করবে, তারা তো এই বাইকটা আবার কি করে, তারা চায় আমার কাছে দামি দামি হোন্ডা থাকবে। ব্যাপারটা এরকমই। তো আল্লাহ বলেন, আমি আবার ধারাবাহিকতা বলি, প্রত্যেকটা মানুষের মানব সৃষ্টিগত একটা চাহিদা হলো নারীর প্রতি, দ্বিতীয়ত হয় স্ত্রীর প্রতি। প্রথম হয় স্ত্রীর প্রতি, দ্বিতীয়ত হয় সন্তানের প্রতি, তৃতীয়ত হয় সম্পদের প্রতি, চতুর্থত হয় যানবাহন, গাড়ি ঘোড়া ইত্যাদি। তারপর ওয়াল আনআম ওয়াল হারস, যারা কৃষি ক্ষেত কাজ করে তাদেরও, তারা চাবে আমার পালে 10টা গরু থাকুক, আমার পালে কয়েকটা ছাগল বেশি থাকুক, আমার ধানে, আমার ক্ষেতে বিঘায় বিঘায় প্রচুর পরিমাণ মন সেমন ধান হোক, গম হোক, জব হোক, ভুট্টা হোক। এখন কথা হলো এই, ভালো করে বুঝবেন আয়াত থেকে হুব্বুস শাহওয়াতি, এই হুব অর্থ ভালোবাসা। আচ্ছা এবার বলেন তো, হাত দিয়ে কি ভালোবাসা যায়? কথা বলতে হবে, হাত দিয়ে কি ভালোবাসা যায়? চোখ দিয়ে কি ভালোবাসা যায়? কান দিয়ে কি ভালোবাসা যায়? যদি বুঝে থাকেন উত্তর দিবেন, ভালোবাসতে হয় কি দিয়ে? জোরে বলে, মন দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে বলো ভালোবাসতে হয়। তাহলে এবার খেয়াল করেন, 11টা মাস আপনার অন্তর থাকে কোথায়? তাই স্ত্রীর ভালোবাসার পিছনে। আপনার অন্তর থাকে কোথায়? সন্তানের ভালোবাসার পিছনে। আপনার অন্তর থাকে কোথায়? সম্পদের ভালোবাসার পিছনে। আপনার অন্তর থাকে কোথায়? গাড়ি বাড়ির ভালোবাসার পিছনে। আপনার অন্তর থাকে কোথায়? ক্ষমতার মোহ আর পদ আর আধিপত্য বিস্তারের পিছনে। কথা ঠিক। এবার আল্লাহ বলেন, তাই ভালোবাসাটা যেন খুব বেশি কাজ করে, এই ভালোবাসাটা যেন খুব বেশি কাজ করে। এই জন্য আল্লাহ বলেন, যুইনা লিন-নাসি, ভালোবাসাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সাজিয়ে দেওয়া হয়েছে। একটা এমনি ভালোবাসা, আরেকদিকে যদি ভালোবাসাটাকে যদি আরো সাজিয়ে দেওয়া হয়, গুছিয়ে দেওয়া হয়, তখন বলে মানুষ ঘুম প্রয়োজনে মার যাবে, খাওয়া প্রয়োজনে মার যাবে, রোদে রোদ মনে করবে না, বৃষ্টিকে বৃষ্টি মনে করবে না, যত কিছুই কঠিন প্রতিকূল অবস্থা আসুক না কেন সে